বেলাল বলে, এই উমাইয়া ইবনে খালফের লোকেরা আসুক, আমার আর শাস্তি দিস, আমার আর মারিস না, আমার যত মারবি ততই নবীর প্রেম বাইরা যাইব। সুবহানাল্লাহ। বেলাল বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলালকে যখন শাস্তি দেয়, বেলাল তখনই নবীর প্রেমে আরো উদাসীন হয়ে গেলেন। বেলাল নবীর প্রেমে উদাসীন হয়ে গেলেন। এমনভাবে নবীর প্রেম বেলালের ভিতরে ঢুইকা গেল। বেলাল বেলালের আলামত দেখে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন বেলালরে কষ্ট দিতেছে। বেলাল তারপর আল্লাহরে ভুলে না, নবীরে ভুলে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যায় ওই বেলালকে আজাদ করলেন। আজাদ করে মুক্ত করে আবু বকর সিদ্দিক এই না মদিনার মুয়াজ্জিন বানায়া দিলেন। সুবহানাল্লাহ। যখন মদিনার মুয়াজ্জিন বানায়া দিলেন, মদিনার মুয়াজ্জিন বেলালকে নিযুক্ত করলেন। বেলালের আজান মধুর আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে মদিনাবাসীরা পাগল হয়ে যায়। মদিনাবাসীরা পাগল হয়ে যায়, মসজিদে ছুটাছুটি করে যায়, ছুটাছুটি করে মসজিদে চলে আসে। বেলাল যখন আজান দিতে গেলেন, আজান দিতে গিয়ে বেলালের জিহ্বা পোড়া। একদিন প্রায় সময় বেলাল উচ্চারণ করতে আশহাদু কইতে পারে, আশহাদু জিহ্বা পোড়ার কারণে হঠাৎ করে বেলাল রে বাদ দালাইছে। আল্লাহু আকবার কইতেন না, মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিছে। বেলালের উচ্চারণ সঠিক না, বেলাল রে বাদ দিতে হইব। বেলাল আশহাদু কইতে পারে না, আশহাদু কইতে পারে না। বেলাল যখন উচ্চারণ করতে গিয়ে একটু এদিক সেদিক, তখন মদিনার মুয়াজ্জিন সবাই মিলে মদিনার মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিল। আমার আল্লাহর কাছে কিন্তু এই জিনিসটা কেমন কেমন লাগছে শুনে যান। যখন বেলাল আজকে ফজর আজান দেয় না, সুবহানাল্লাহ, মসজিদের মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন আজান দিয়ে কত সুন্দর কণ্ঠ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন আজান দিল। একবার আজান দে দেখি তারে আকাশে দি দেখা যায় না, সুবে সাদিক দিহি এখনো কি দিছে না, আকাশ দি দেখা যায় না, জমিন দিহি কেমন কেমন লাগে, রাত দিয়ে ফোয়ায় না। সুবহানাল্লাহ। রাত ফোয়ায় না। আবার আজান দিলেন মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন। প্রথম দিনই ফেস, সুবহানাল্লাহ কইতেন না, প্রথম দিন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বলো উঠো উঠো, ঘুম থেকে নামাজ বলো আসো, হাইয়া আলাস সালাহ আসো, হাইয়া আলাল ফালাহ আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন ডাকে, রাত পোহায় না। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বাদ দিলাম, কোন মুয়াজ্জিন রাখছি তে তো টাইমই বুঝে না। সুবহানাল্লাহ কোন রে, জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকে রাত্রে আজান দিছে 3 বার, মুয়াজ্জিন রাখছেন, কি মুয়াজ্জিন রাখছেন? কণ্ঠস্বর ভালো হইলে মুয়াজ্জিন, কি মুয়াজ্জিন রাখছেন? আজান দিহি কতবার? 3 বার দিছে। রাইত দি ফুয়া না, ফজর রক্ত দিও না, এবার আজান মারছে বে টাইমে। সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ কয়, আমার নবী ডাইকে বলে, এ সাহাবায়ে কেরাম শুনে যাও, তোমরা যে বেলালকে বাদ দিছো, আমার আল্লাহর কাছে সেটা পছন্দ হইছে না। আমার বেলাল আজান দেই নাই, এজন্য আল্লাহ বেলালের প্রতি কত খুশি, বেলালের প্রতি কত সন্তুষ্ট, বেলালের প্রতি কত রাজি। আমার আল্লাহ আজকে রাতি ফুয়ানা। সুবহানাল্লাহ।
এই জন্য সুন্দর হইলেই পাগল হয়ে যায় না, তার ভিতরে নবীর মোহাব্বত আসিনি, দেখতে হইব। কথা কন না ঠিক কিনা? ও বন্ধুরে আমার, ওই যে মেরাজের রজনীতে বুরাক আসছে, কি বুরাক জান্নাত থেকে 40,000 বছর পর্যন্ত কাঁদতে 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 বুরাক খুব জীর্ণ শীর্ণ হয়ে গেছে, নবীর প্রেমে একদম শুকায়া গেছে। জিব্রাইল কল্লা, তুমি বুরাক দিতা, একটা দিতা বালাসায়া দিতা, নবীর নিব, সুন্দর আছে না। হুজুরা দেখেন বালা বালা সুন্দর সুন্দর গাড়ি, আমি প্রাইভেট কার লয়ে যাই, আয় একটা বাঙ্গা গাড়ি আনলে হুজুরটারে দেখতে দি ভালোই দেখা যায়, কি একটা গাড়ি লয়ে আইছে, জোরে জোরে কর না ঠিক কিনা? জামাই দি সাইজাইছে কত সুন্দর, তো একটা গাড়ি লয়েছে, ব্যান গাড়ি, ওইবনি এটা কি লয়ে আইছে, আল্লাহ কি দিছেন? আরে জিব্রাইল, এই বুরাক সাধারণত বুরাক না। বুরাক যখন শুনছে নবী আমার কাছে আসবে, বুরাক 40,000 বছর ধরে জান্নাত কান্তাছে আমার নবীরে নিয়ে আমার কাছে আসার জন্য। আল্লাহ আল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কায়েল হমে অলিও কা খাজা গরবে নেওয়াজ কা কায়েল হমে অলিও কা গাউসুল আজম জিলানি কা মানো দিয়ে हम जब दिल से मानो ये हम जब दिल से कहना आला हजरत का अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो पढ़ो हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़ो ला इलाहा इल्लल्लाह कायल हमें ओलियों का कायल हमें ओलियों का शाह जालाल यामिन का कायल हमें अलियों का शाह पौड़न यामिन का कायल हमें अलियों का गैसू दारस कल्लाह का मानो दिए हम जब दिल से ओ मानो ये हम जब दिल से कहना 360 औलिया का अल्लाह हो जुड़े हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो पढ़ो अल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कायल हो मैं वलियों का अब्दुल खालिक पीर सबका कायल हो मैं वलियों का मंजूर अहमद रफ़ाई को कायल हो मैं वलियों का दिन मोहम्मद पीर सबका कायल हो मैं वलियों का सैयद अबुल कासिम नूरी का मानो दिए हम जब दिल से मानो दिए हम जब दिल से कहना रानी खर गौसिया नूरिया दरबार का अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আসুন আরো একটু ইসমে জাতের আল্লাহর নামের জিকির করি। আল্লাহর জিকির করা দরকার আছে কি নাই? জোরে জোরে বলুন, আছে কি নাই? একটু তালিম করে ইনশাআল্লাহ ইসমে জাতের জিকির হোক কালবে ধাক্কা দিয়ে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ধীরে 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 জাগা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে তুমি ডাক দিলে অবলার প্রাণে, ডাক দিলে অবলার প্রাণে চায়ো রে অবাজান মগ অর্শিদু ধীরে 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 যা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসগ বাজান চাঁদের বাহার তোমার জন্য আনব নূরে প্রেমের কানহার মাশাআল্লাহ আল্লাহ চন্দের রাইতে আইসগ বাজান চন্দের বাহার তোমার জন্য আনব নূরে প্রেমের এক কান হাওয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 तुम्हें डाक त्रिशूलर दिखे चाहायो रे तुम्हें डाक दिले ओ बोलर प्राणे चाहायो रे ओ प्राणेर मग और से दो धीरे 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 जागा आयो रे माशाल्लाह अल्लाह 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 शेष বিদায়ের কালে গজাতরে চার জনারে দেখবে আমার বিয়ের বরযাত্রীরা চার জনারে দেখবে আদার গোরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি যাইবার কালে সঙ্গে করে যাইবার কালে সঙ্গে করে নিও রে ও প্রাণের মগ অর্শে দু ধীরে 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 জাগা আয়ো রে আল্লাহ 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 ও প্রাণের মগ অর্শিদু ধীরে 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 জাগা
आयो रे अल्लाह अल्लाह माशाल्लाह अल्लाह 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 আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার নূরে বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানায়া কই গেলা রে একটা জবান বন্ধ রাখবে না উচ্চ সুর বলুন আল্লাহু আকবার দোয়া করুন আল্লাহুম্মা আমিন পর্দা নিশিন আমার মা বোনেরা একটু হাত তুলে দোয়া করেন জানি না আজকের মাহফিল কার জন্য জানে জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল প্রায় সময় কত মানুষ ঘুমের ঘরের মধ্যে মারা যায় প্রায় সময় কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় প্রায় সময় কত মানুষ হাসপাতালের মধ্যে মারা যায় স্ট্রোক করে মারা যায় জানি না আজকের মাহফিল না জানে কার জীবনের শেষ মাহফিল গো আল্লাহ আল্লাহ দোয়া করি আজকের মাহফিলকে কেন্দ্র কইরা আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ খালেস নিয়তে মাফ করে দাও আল্লাহ আজকে যদি আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ না হবে গো আল্লাহ আর আগামীকাল যদি আমার শরীরে দবদবে সাদা কাফনের কাপড়টা লেগে যায় ও আমার বরিশালের ও আমার বৈশালের আম্মারা আপনারা সজাগ আছেন নি গো মা দুনিয়ার রং তামাশা শেষ হয়েছিনি আপনাদের দুনিয়ার কথাবার্তা শেষ হয়েছিনি আপনাদের এই বরিশাল গ্রামে যখন আপনারা আসছেন লাল বেনারসি শাড়িটা পইরাইছিলেন কোন দিন জানে আম্মা দোকানের সাদা মার্কিন কাপড় দিয়া এই বরিশাল গ্রাম জীবনের মতন ত্যাগ কইরা গো আম্মা কোন দিন জানে অন্ধকার কবরে জানগা আজকের মাহফিল না জানে কার জীবনের শেষ মাহফিল রে আল্লাহ আমি চিন্তা কইরা দেখি আমাদের এই আমার সাথে যারা আজকে হাত তুলেছে একটু চিন্তা করে দেখেন আমি চিন্তা করলাম 3 দল মানুষ নিয়ে হাত তুললাম 3 দল মানুষ একদল মানুষের মা আছে বাবা নাই আর একদল মানুষের বাবা আছে মা দুনিয়ার জমিনে নাই আজকে কে যেন আমার সাথে হাত তুলেছেন আল্লাহ কার জানে আম্মা নাই কার জানে আব্বা নাই কার জানে আব্বা আম্মা উভয়জন দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ জানি না কার আম্মার কবরে কার আব্বার কবরটা আজকে জাহান্নামের আযাবে দরা বইরা রইছে কার আম্মার কবরে জানে জাহান্নামের আগুনগুলো দা করে জ্বলতেছে রে বৈশুল আব্বারা এই মাহফিল সাধারণত মাহফিল না এই মাহফিলকে কেন্দ্র কইরা অত্র এলাকার যত গুরুস্থান আছে রে আল্লাহ সমস্ত গুরুস্থানের আযাবগুলো বন্ধ করে দিয়ে কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও এই আমার মুরব্বী আব্বারা একটু মনোযোগ নিয়ে বসে যান একটু চিন্তা করেন কত মানুষ আপনার সাথে বিদায় হয়ে গেল আপনার সঙ্গে আপনার দোস্ত আপনার বান্ধবী মাগো বিদায় হয়ে যাচ্ছে এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই
আজকে মারা গেলে কালকে 2 দিন। একটু চিন্তা করেন আল্লাহর কাছে খালিস নিয়তে মাফ চান। জীবনে যত প্রকার পাপ করছেন, অন্যায় করছেন, গুনাহ করছেন, জীবনে যত প্রকার নাফরমানি করেছেন, গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলি গাঁঠরে বেঁধে আল্লাহর দরবারে হাত তোলেন আর বলেন, আব্বা আম্মার জন্য একটু স্মৃতিটা মনে কইরা আব্বা আম্মারকে চোখের সামনে বাসায়া আজকে আমার নানি জান আমার সাথে হাত তুলেছে। আমার বড় আব্বা জান রানীখার আদর্শ গ্রামের চৌধুরী বাড়ির এক নামে চিনি, মরহুম হামিদুল ইসলাম সাহেব। আল্লাহ ওনার স্ত্রী আজকে দুনিয়ার জমিনে নাই, আমার বড় আম্মা নয়। ওনার মেয়েরা আজকের মাহফিল, আমার নানি আজকের মাহফিল সাজাইলো, আমার মামার আজকের মাহফিল সাজাইছে, নানার আজকের মাহফিল সাজাইছে। একটু তাদের স্মৃতিগুলো মনে কইরা চোখের সামনে বাসায়া 2টা চোখের পানি সাইরা বলেন, আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে। একটু মায়া লাগা এখন না, আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে। আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও, আল্লাহ দুঃখ বলবার জাগানা আই রে জগতে, দুঃখ বল আর জাগানা আই রে জগ। আব্বা আম্মা যারা শুইছেন কবরে, ডাক দেন না, আব্বা আম্মা যারা শুইছেন কবরে। আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও, দয়াল নবীর খাত। কত কষ্ট কইরা লালন পালন, কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই, মুদের মাই জেনে কান দেনা কবরে, মুদের বাবু জেনে কান দেনা কবরে। ডাকতেন আল্লাহ, আর মায়া করে কোন আল্লাহ, আর জোর করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মুদের বাবু জেনে কান দেনা কবরে, মুদের মাঝেনে কান দেনা কবরে। মন দরদি ভাবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আগো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরি চাম, ডাক না, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরি চাম, পাবো বানাইলু ঋণ সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। আল্লাহ আমাদের আব্বার কবরটার জান্নাতের বাগান বানায় দাও না আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আমাকে মাফ করে দাও না আল্লাহ।
আল্লাহ আমার আব্বা হুজুর আম্মা হুজুর সহ আল্লাহ যারা অসুস্থ আছেন তুমি পূর্ণ শাফাআত দান করে দাও আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। যা কিছু বলতে পারলাম আমার বিশেষ করে হামিদুল ইসলাম চৌধুরী সাহেবের বড় ছেলে থেকে শুরু করে আমার নানার আজকে অনেকে দুনিয়ার জমিনে নাই, আমার সাজর নানা নাই, মাজু নানা নাই, আমার মজনু নানা, এভাবে যেত নানা সজল নানা সহ আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দোয়া করি কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। যা কিছু বলতে পারলাম, যা কিছু বলার বাকি আছে তুমি কবুল করছো, মঞ্জুর করছো। এই আশায় প্রত্যাশাত নেমেছি কালমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের ব্রাহ্মণবাড়িয়া সদর, বিশেষ করে বরিশাল গ্রামে আয়োজিত অ্যাডভোকেট কালাম সাহেবের বাড়িতে আয়োজিত পবিত্র ঈসা আলাইহিস সালামের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা আল্লামা কারি সৈয়দ আবুল কাশেম নুরি, আমার আব্বা হুজুর কেবলা উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন আমার বড় ভাইজান সুন্নি জামাত রত্নেন্দ্র প্রহরী পীর জাদা আল্লামা মুফতি সৈয়দ মঈনুদ্দিন নুরি সাহেব সহ উপস্থিত রয়েছেন ডাইনে বামে সামনে পিছনে এবং ঘরের মধ্যে অনেক আলেম ওলামারা। ভাইজানের নামটা নাকি মোহাম্মদ শেখ আবুল কাশেম ফরিদ সাহেব উপস্থিত রয়েছেন। দিগার ওলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, গাউস প্রেমিক, ইমাম হাসাইনি প্রেমিক, ইমাম হুসাইনি প্রেমিক, আমার সুন্নি বাবারা ভাইরা বন্ধুরা, পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের খেদমতে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটা বাজান কবরবাসীদের স্মরণের আজকের এই মাহফিল। এই মাহফিলটা সাধারণত মাহফিল নয়, অন্যান্য মাহফিলের মতন নয়। এই বাগানটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে আসবে জান্নাতি যারা, তারাই জান্নাতের বাগানে আসবে। কথা বলেন না? জান্নাতের বাগান আসবে যারা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গ্রামের যারা মাইক্রোফোন আওয়াজ শুনতেছেন, এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ দান করেন। সবাই বলেন না আমিন। বিশেষ করে অনেক মানুষে মনে করতেছে মাহফিল মনে একদম খালি। আসলে আমরা কি খালি না ভরা? মোটামুটি একটা ডাক দিবেন নি, আল্লাহর একটা ডাক দিবেন নি, এখানে স্লোগান দে মানুষের শুনুক। মাহফিলের মধ্যে কিছু মানুষ, জোরে কোনা মানুষ আছে, দুইটা হাত তুলেন, একটা ডাক দেই, আল্লাহরে মইরা দিলে জামুগা, আল্লাহ আল্লাহ নাম নিয়ে মরলে জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর। দেখছিনি জোরে নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নূর নবীজির আলো, এই মিলাদ কিয়ামের আলো, এই মেরাজুন নবীর আলো, মা বাবার খেদমত যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুদ গুড় যেখানে, আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা নাই মাশাআল্লাহ। কথা কাজে মিল আসেনি মাশাআল্লাহ। হ্যাঁ, সুদ গুড় যেখানে, সুদ কি জায়েজ না হারাম? জোরে কোন না, জায়েজ না হারাম? হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যারা ব্যবসা করছি, আল্লাহ যেন সহিহ সালামতে ব্যবসা করার তৌফিক দান করে। সবাই বলেন না আমিন। আমার পূর্বের বক্তা আমার ভাই মাওলানা কাশেম ফরিদ সাহেব অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। কারণ অনেক আলেম
এই মাহফিলটার মধ্যে 5-7 জন 10 জন 15 জন আলেম মারহাবা কইতেন না? আমার মামার আমার নানিরা মাশাআল্লাহ আলেমরে দাওয়াত দেয়, মোটামুটি দোয়া করে। কারণ কি জানেননি, একজন আলেমের কদমের কত মূল্য, একজন আলেমের মর্যাদা কত। হাকিকতে কোরআনের আলেমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন 40 দিন পর্যন্ত এই রাস্তার মধ্যে যত গুরুস্থান পড়বে, এই গ্রামে যত গুরুস্থান পড়বে 40 দিন পর্যন্ত কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবে। অনেক মানুষ মনে করে দোকান ফাড়ে, সুবহানাল্লাহ কই না মানুষ নাই, আমরা আসিনিও। আর জোরে কিনা আসি কি নাই? এরা শুনুক, মানুষ আসি আমরা। বাবা রে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা জোরে কোনা হয়ে গেছে। এখন দোকানদারি আর কইরা লাভ নাই। আয়েন প্রেমের বাজারে আজকের এই মাসটা আমার হুজুর কইছেন প্রেমের মাস দিলে। মাসটা কি এর মাস? জোরে কোনা প্রেমের মাস। এই মাসে ওই আমার নবী রহমাতুল্লিল আলামিন আমার আল্লাহর সাথে, কার সাথে? সাধারণত কথা না, এটা দুনিয়ার প্রেসিডেন্ট না, দুনিয়ার এমপি না, মন্ত্রী না, দুনিয়ার কারোর সাথে না, যে আল্লাহর কোনো মেসাল হয় না, যে আল্লাহর কোনো তুলনা হয় না, যে আল্লাহর সাথে কারো কোনো সমকক্ষ নাই, যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কারো কোনো মেসাল নাই, ওই আল্লাহর সাথে আমার নবী রহমাতুল্লিল আলামিন এই মাসে রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর সাথে কাউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ কোনা দাও, এমন কাছাকাছি গেছে। একটা ধনুকার তীর, গুলাল আর গুল্লি যেইভাবে কাছাকাছি থাকে এর চাইতে আরো কাছে। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ কোনা দাও, এমন কাছে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কুল মুবারকের মধ্যে, কুদরতি কুল মুবারক, যে কুলের কোনো মেসাল নাই, যে কুলের কোনো উপমা নাই, যেই কুলের কোনো, যেই বুক মুবারকের কোনো দৃষ্টান্ত নাই, ওই বুক মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিয়েছেন। জোরে 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 নিয়ে কি বলছেন? এমন কাছে নিছে। হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে পাইলাম আল্লাহর 2টা কুদরতি হাত। সুবহানাল্লাহ কইতেন না? আমি আস্তে সুড়ু মানুষ তো বাজান, সুবহানাল্লাহ কইলে আমার কাছে ভালো লাগে, আর না কইলে একটু কেমন কেমন জানা লাগে। আমি আবার ঘুমাই না, সুতা পছন্দ করি না। সুবহানাল্লাহ কইতেন না? এমন সুবহানাল্লাহ কয়া যান, আল্লাহ যেন কবর মধ্যে গেলই ঘুম ফারায় দেয়। এই সুবহানাল্লাহ যে কইতাছেন না, সুবহানাল্লাহ কিন্তু লস নাই, ওই লাভ। আমরা কিন্তু বাঙালি, আমরা লাভ ছাড়া কিছুই বুঝি না। একটা কাক সামনে দেই না লাভ ছাড়া। তো এই সুবহানাল্লাহ কইলে আমার নবীজি কয়ে গেছে, শুনে যান না, শুনবেন নি? আমার নবীজি বলছে আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, কোন মুমিন বান্দা যদি মুখটা বইরা সুবহানাল্লাহ কো, ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকে ভরপুর করে দেয়। এরপরে সুবহানাল্লাহ আস্তে করে রাখো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন কাছে, কেমন কাছে আমার আল্লাহ নবীকে নিছেন, কেমন কাছে। গভীর মনোযোগ। 620 খ্রিস্টাব্দে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়েছেন। 620 খ্রিস্টাব্দে আমার আল্লাহ কো জিব্রাইল বলে, আল্লাহ আমাকে কেন ডাকলেন? আমার আল্লাহ কো জিব্রাইল তুমি চলে যাও। আল্লাহ কোথায় যাব? কো যাও, যায় দেখো মক্কা শরীফের পাশে উম্মে হানির ঘরের মধ্যে আমার নবীজি একটু আরাম মোবারক করতেছে।
যায়া গিয়া বলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে ডাকতাছি আমার কাছে আসার জন্য। প্রেমের আগুন কইতাম নি প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না, ঠিক না? ওরে প্রেমের কারণে বৈশলবাসী হইছি গো দেওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। জোরে কোন ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। ওইদিকে জান্নাতের মধ্যে একটা বুরাক, গোড়া থেকে একটু ছোট, খাসি থেকে অথবা বকরি থেকে একটু বড় একটা বুরাক জান্নাতের মধ্যে কন্দন করে কান্নাকাটি করতেছে। কিতাব প্রমাণ করো ওই বুরাকটা একদিন না, 2 দিন না, 3 দিন না, ওই বুরাকটা 40,000 বছর ধরে কাঁদতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কেমন শান, কেমন সম্মান! আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনাকে আমি ইজ্জত সম্মান বাড়ায় দিলাম, ইজ্জত সম্মান বুলন্দ কইরা দিলাম। আমার নবী কেমন নবী রাহমাতুল লিল আলামিন। উম্মে হানির ঘরের মধ্যে আরাম করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে গো জিবরাইল যাও, যাওয়ার পূর্ব মুহূর্তে তুমি আগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ কোনা, সুবহানাল্লাহ। তুমি আগে জান্নাতের মধ্যে যাই। কেন জান্নাতে কিসের জন্য যাব? জান্নাতে আমার নবীর লাগে একটা পাগড়ি সাজায়া রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতে একটা পাগড়ি, জান্নাতে একটা জামা মুবারক, ওই জামা মুবারক নিয়া তুমি জিবরাইল জান্নাতি জামা মুবারক নিয়ে আমার নবীর দরবারে পৌঁছায়া দিবা। আমি চাই আমার নবীরে দুলহা বানাইয়া, আমার নবীরে পাগড়ি মুবারক পড়াইয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসব। ওরে গেলেন নবী, কইতাম নি ওরে গেলেন নবী খোদার আরশে, আরশে বলেন নবীর সকাশে। গেলেন নবী খোদার আরশে, আরশে বলেন নবীর সকাশে। জুতা মুবারকের ধুলে, জুতা মুবারকের ধুলে আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। জোড়ে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলেন দোস্ত আর যে যত শুনব তোমার গো, আল্লাহ বলেন হাবিবা আর যে যত শুনব তোমার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আমরা তো কিপটা কিরো নবীর নাতে রাসূল চলবো কি চলবো না? আমরা ভাগ্যবান না? আমরা কি ভাগ্যবান না? আমরা খুশি না? আর কেমন ভাগ্যবান! মুসা কালিমুল্লাহর মতন পয়গাম্বর বল আল্লাহ তোমার নবীর উম্মত না বানাইয়া আমি মুসারে ডাক দিও না। সুবহানাল্লাহ কোন না? ঈসা নবীকে আল্লাহ আমি তোমার নবীর উম্মত না হইয়া আমি ঈসার উল্লাহ দুনিয়াতে ডাক দিও না। মুসা কালিমুল্লাহকে আল্লাহ আমি নবী না হইয়া যদি নবীর উম্মত হইতাম। সুবহানাল্লাহ কোন না?
নবীর উম্মত হইতাম, তার চেয়ে বেশি খুশি হইতাম। আমার নবী কেমন নবী? জিবরাইল জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ কইরা জিবরাইল জান্নাতি পোশাক, জান্নাতি পাগড়ি মুবারক নিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতি পাগড়ি মুবারক নিলেন, পাগড়ি মুবারক নিয়া জিবরাইল আলাইহিস সালাম যায়া দেখে আল্লাহর পয়গম্বর আরাম মুবারক করতেছে, ঘুমাইতেছেন। সুবহান, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম মুবারক করেন, ঘুমান। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায়া রইলেন। প্রেমের ওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায়া রইলেন, কোনো কথা বলেন না, কোনো আওয়াজ করে না, শব্দ করে না। আল্লাহর ডাকে, আল্লাহ আমি জিবরাইল এখন কি করব? আমার আল্লাহ কো জিবরাইল নবী কি করে? আরাম মুবারক করে। আমার নবীরে তুমি জিবরাইল ডাক দিও না। আল্লাহ নবীকে যদি ডাক না দেই, নবীকে নিয়ে এই রাত্রের মধ্যে কেমনে সফর করবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকে বলে, জিবরাইল এদিকে তাকান। জিবরাইল শোনো শোনো শোনো, নবীরে ডাক দিও না, নবীরে ডাক দিও না, নবীরে তাজিম করো, সম্মান করো। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে, নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নাই। কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে। সব সূরা হুজরাত, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, বলেন আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? ঠিক কিনা বলেন না? নবীকে সম্মান দিয়েছেন কে? নবীকে ইজ্জত দিয়েছেন কে? আজকে অনেকে বলতে চায় নবী আমাদের মতন মানুষ। জোরে বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। নবী আমাদের মতো হতে পারে? নবী বলে আইয়াকুম মিসলি, কে আছে আমার মতো? পৃথিবীর কোনো মানুষ আমার মতন হবে দূরের কথা, আমার মতন হতেই পারে না। আমি নবী, নবীর মতো, নবী নবীর মতো, নবী নবীর মতোই নবী। কেমন নবী? জিবরাইল আলাইহিস সালাম গেলেন গভীর ধ্যানে, ওয়াজটা শুনে যান। মনোযোগ আসেনি সবাই? আসেনি? আসেনি? গভীর মনোযোগ নিয়ে বসে যান। জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ কইরা জিবরাইল দেখে আমার নবী চোখ মুবারক বন্ধ, ডাক দেই নাই, ধাক্কা মারেন নাই, ডাক দেই নাই, ধাক্কা মারেন নাই, ধাক্কা ঠেলা মারেন নাই। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদমের কাছে গেলেন। কদমের কাছে গিয়া জিবরাইলের দুইটা ঠোঁট মুবারক, সুবহানাল্লাহ, দুইটা ঠোঁট মুবারক আমার নবীর কদমের মধ্যে গিয়া চুম্বন দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ, কোনা দাও। জিবরাইল যখন চুম্বন দেওয়া শুরু করলেন, দুইটা গাল যখন পায়ের তালাগুলো যখন গালের মধ্যে লাগাইলেন, আমার নবী দেখতেছেন কত সুন্দর আরাম লাগতেছেন। কে রে এটা? তাকায়া সাদে জিবরাইল। তাহিয়াতুল কালবের শুরুতে জিবরাইল আসলো। জিবরাইল কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো এমনিতে আসি নাই, আল্লাহ পাঠাইছে। কেন? ইয়া রাসূলুল্লাহ উঠেন, আল্লাহ বলেছেন আল্লাহ আপনাকে মেরাজে নিবেন। মেরাজ শব্দের অর্থ হচ্ছে উর্দু গ্রহণ করা। আল্লাহ চাই আল্লাহর বাড়িতে আপনাকে নেবেন। একটু উঠেন, উঠা আসেন। একটু বুরাক আসছে জান্নাত থেকে। কই বুরাক? বুরাকের দিকে তাকায় দেখে বুরাক অনেক জীর্ণ শীর্ণ একটা বুরাক। আমার আল্লাহ মোটা তাজা হইলেই পছন্দ করে না,
নবীর প্রেম থাকলে কা জীর্ণ শীর্ণ শুকনা বুরাক রহমান আল্লাহ পছন্দ করতে পারে। কথা না ঠিক কিনা? মোটা তাজা লম্বা বাইটা কাল আমার আল্লাহ সেইটার দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় অন্তরের দিকে, অন্তরের দিকে। আই হাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন থেকে যখন বাদ দিয়া দিল, বেলাল হলো হাবশি বেলাল। সুবহানাল্লাহ বলেন না? বেলাল হাবশি বেলাল উচ্চারণ করতে গিয়া ওই যে বেলালকে শাস্তি দেওয়া হলো, বেলালকে ইসলামের মুয়াজ্জিন বেলালকে যখন শাস্তি দেওয়া হলো, ওই বেলালকে মুখের মধ্যে আগুন দিয়া শিক দিয়া যখন মুখের মধ্যে লাগাইছে, বেলালের জিহ্বাটা পুইরা গেছে। ওই বেলাল কোন বেলাল শুনে যান, ওই বেলালকে কেমন ভাবে আযাব দিল, কেমন ভাবে শাস্তি দিল। বেলাল কেমন বেলাল, ওই বেলাল কো হে উমাইয়া ইবনে খালফ, আমাকে যতই শাস্তি দাও, তুমি যতই শাস্তি দাও কেন জানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, মায়া লাগে, খুব বেশি ভালো লাগে। মুহাম্মদের চেহারা যখন দেখি তখন আমি বেলালের খুব আনন্দ লাগে। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলেন, না এটা হতেই পারে না, তুমি বেলাল মুহাম্মদের নাম নিতে পারবে না, আল্লাহর নাম নিতে পারবে না। বেলাল কো আল্লাহর নাম ছাড়া আমি একদিনও একটা মুহূর্ত বাঁচতে চাই না, নবীরে যদি না দেখি আমি বেলালের জিন্দেগি তো অন্ধকার, আমি বেলাল নবী ছাড়া কিছুই বুঝি না। সুবহানাল্লাহ। এমন ভাবে বেলালকে শাস্তি দিল, এমন ভাবে আমি যেই কথাটা বোঝাইতে চাইছি আল্লাহর কাছে মোটা পছন্দনীয় না, সুন্দর লম্বা হইলে পছন্দ না। বেলালের মতন এত কুৎসি, বেলালের মতন এত কালো মানুষ তখন মদিনাতে ছিল না। আমার আল্লাহ নবীর প্রেম থাকার কারণে বেলাল যে আমার আল্লাহ মায়া করেছেন। সুবহানাল্লাহ। ওই বেলাল উমাইয়া ইবনে খালফ বলেন, এই বেলাল মুহাম্মদের নাম বাদ দে, আল্লাহর নাম কোনোদিন নিবি না। বেলাল কো আমাকে মেরে ফেলতে পারেন, হত্যা করতে পারেন, মেরে লাইতে পারেন, শহীদ করতে পারেন, আমার আল্লাহ একজন। সুবহানাল্লাহ। আমি ওই আল্লাহকে ভুলব না, আমি ওই আল্লাহকে ভুলতে পারি না, আমি আল্লাহর নাম বলতে পারি না, নবীর নাম ছাড়তে পারি না। উমাইয়া ইবনে খালফ একদম উত্তপ্ত বালুর মধ্যে, অনেক মরুভূমির মধ্যে রৌদ্র, অনেক রৌদ্র, উত্তপ্ত বালু, ওই বালুর মধ্যে বেলালকে নিয়া সারা শরীর খালি করলেন, উদাম করলেন, বুকের মধ্যে অনেক বড় একটা পাথর দিলেন। নাউজুবিল্লাহ বলেন না? বেলালের বুকের মধ্যে অনেক বড় একটা পাথর, বেলালের হাতগুলো জমিনের মধ্যে বিছাইয়া দিলেন, দুইটা হাতের মধ্যে দুইটা বড় বড় পাথর, পায়ের মধ্যে পাথর। কতক্ষণ পরে পরে উমাইয়া ইবনে খালফের লোকেরা আইসা আল্লাহ নাম বলছনি, নবীর নাম ছাড়বিনি। বেলালকে যত শাস্তি দাও তত আমি নবীর প্রেমে পড়ে যাই। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর সাথ, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর সাথ। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর সাথ। নবী নূরের পুতুল, সোহাগ কইরা নামুরাই গাছেন আল্লাহ মুহাম্মদ রাসূল। নবী নূরের পুতুল,
সোহাগ কইরা নামুরাই কাছেন আল্লাহ মুহাম্মদ রাসূল। সেই নবীকে মাটির বললে, সেই নবীকে মাটির বললে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বেলাল ডাইকা বলেন, এই উমাইয়া ইবনে খালফ, আমাকে যতই শাস্তি দাও না কেন, আমাকে যতই কঠিন বড় বড় শাস্তি দাও না কেন, আমি নবীর প্রেমে পাগল, আমি নবীর প্রেমে পাগল, আল্লাহর প্রেমে পাগল। সুবহানাল্লাহ। বেলালের বুকের মধ্যে কি? জুড়ে বলেন না। পাথর। হাতের মধ্যে কি? পায়ের মধ্যে কি? পাথর। বেলাল যখন আল্লাহর প্রেম আমার ভিতরে আরো বাইরে গেছে, উত্তপ্ত আগুন থেকে একটা আগুনের কয়লায় না, উত্তপ্ত আগুন থেকে একটা আগুনের কয়লায় না বেলালের মুখের মধ্যে দিয়া দিলেন। বেলালের জিহ্বাটা পুড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না। বেলাল বলে, এই উমাইয়া ইবনে খালফের লোকেরা আসু, আমার আর শাস্তি দিস, আমার আর মারিস না, আমার যত মারবি ততই নবীর প্রেম বাইরা যাইব। সুবহানাল্লাহ। বেলাল, বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলালকে যখন শাস্তি দেয় বেলাল তখনই নবীর প্রেমে আরো উদাসীন হয়ে গেলেন। বেলাল নবীর প্রেমে উদাসীন হয়ে গেলেন। এমনভাবে নবীর প্রেম বেলালের ভিতরে ঢুইকা গেল। বেলাল, বেলালের আলামত দেখে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন বেলালরে কষ্ট দিতেছে। বেলাল তারপর আল্লাহরে ভুলে না, নবীরে ভুলে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যায় ওই বেলালকে আজাদ করলেন। আজাদ করে মুক্ত করে আবু বকর সিদ্দিক আইনা মদিনার মুয়াজ্জিন বানায়া দিলেন। সুবহানাল্লাহ। যখন মদিনার মুয়াজ্জিন বানায়া দিলেন, মদিনার মুয়াজ্জিন বেলালকে নিযুক্ত করলেন। বেলালের আজান মধুর আজান, মধুর আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে মদিনাবাসীরা পাগল হয়ে যায়। মদিনাবাসীরা পাগল হয়ে যায়, মসজিদে ছুটাছুটি করে যায়, ছুটাছুটি করে মসজিদে চলে আসে। বেলাল, বেলাল যখন আজান দিতে গেলেন, আজান দিতে গিয়ে বেলালের জিহ্বা পোড়া। একদিন প্রায় সময় বেলাল উচ্চারণ করতে আশহাদু, আশহাদু কইতে পারে, আশহাদু জিহ্বা পোড়ার কারণে হঠাৎ করে বেলাল রে বাদ দালাইছে। আল্লাহু আকবার কইতেন না। মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিছে। বেলালের উচ্চারণ সঠিক না, বেলাল রে বাদ দিতে হইব। বেলাল আশহাদু কইতে পারে না, আশহাদু কইতে পারে না। বেলাল যখন উচ্চারণ করতে গিয়ে একটু এদিক সেদিক, তখন মদিনার মুয়াজ্জিন সবাই মিলে মদিনার মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিল। আমার আল্লাহর কাছে কিন্তু এই জিনিসটা কেমন কেমন লাগছে শুনে যান। যখন বেলাল আজকে ফজর আজান দেয় না, সুবহানাল্লাহ, মসজিদের মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন আজান দিয়ে কত সুন্দর কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন আজান দিল। একবার আজান দে, দেখি তারে আকাশে দি দেখা যায় না, সুবে সাদিক দিহি এখনো কি দিছে না, আকাশ দি দেখা যায় না, জমিন দিহি কেমন কেমন লাগে, রাত দিয়ে ফোয়ায় না। সুবহানাল্লাহ। রাত ফোয়ায় না, রাত ফোয়ায় না। আবার আজান দিলেন মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন। প্রথম দিনই ফেস, সুবহানাল্লাহ কইতেন না। প্রথম দিন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বলো, উঠো উঠো, ঘুম থেকে নামাজ বলো, আসো, হাইয়া আলাস সালাহ,
আসো, হাইয়া আলাল ফালাহ, আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন ডাকে, রাত পোহায় না, রাত পোহায় না। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বাদ দিলাম, কোন মুয়াজ্জিন রাখছি তে তো টাইমই বুঝে না। সুবহানাল্লাহ কোন রে, জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকে রাত্রে আজান দিছে 3 বার, মুয়াজ্জিন রাখছেন, কি মুয়াজ্জিন রাখছেন? কণ্ঠসুর ভালো হইলে মুয়াজ্জিন, কি মুয়াজ্জিন রাখছেন? আজান দিহি কতবার? 3 বার দিছে। রাইত দিফুয়া না, ফজর রক্ত দিও না, এবার দিয়ে আজান মারছে বে টাইমে। সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? আমার আল্লাহ কয়, আমার নবী ডাইকে বলে, এ সাহাবায়ে কেরাম শুনে যাও, শুনে যাও, তোমরা যে বেলালকে বাদ দিছো, আমার আল্লাহর কাছে সেটা পছন্দ হইছে না। আমার বেলাল আজান দেয় নাই, এই জন্য আল্লাহ বেলালের প্রতি কত খুশি, বেলালের প্রতি কত সন্তুষ্ট, বেলালের প্রতি কত রাজি। আমার আল্লাহ আজকে রাতি ফুয়ানা, সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর হইলে পাগল হয়ে যায় না, তার ভিতরে নবীর মোহাব্বত আসিনি, দেখতে হইব। কথা কন না, ঠিক কিনা? ও বন্ধুরে আমার, ওই যে মেরাজের রজনীতে বুরাক আসছে, কি বুরাক? বুরাক জান্নাত থেকে 40,000 বছর পর্যন্ত কাঁদতে 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 বুরাক খুব জীর্ণ শীর্ণ হয়ে গেছে, নবীর প্রেমে একদম শুকায়া গেছে। জিব্রাইল কয়, আল্লাহ তুমি বুরাক দিতা, একটা দিতা, বালাছায়া দিতা, নবীর নিব, সুন্দর আছে না। হুজুরা দেখেন বালা বালা সুন্দর সুন্দর গাড়ি, আমি প্রাইভেট কার লয়ে যাই, আয় একটা বাঙ্গা গাড়ি আনলে হুজুরটারে দেখতে দি ভালোই দেখা যায়, কি একটা গাড়ি লয়ে আইছে, জোরে জোরে কর না, ঠিক না? জামাই দি সাইজাইছে কত সুন্দর, তো একটা গাড়ি লয়েছে, ব্যান গাড়ি, ওইবনি এটা কি লয়ে আইছে? আল্লাহ কি দিছেন? আরে জিব্রাইল, এই বুরাক সাধারণত বুরাক না। বুরাক যখন শুনছে নবী আমার কাছে আসবে, বুরাক 40,000 বছর ধরে জান্নাত কান্তাছে আমার নবীরে নিয়ে আমার কাছে আসার জন্য। কত হাজার? 40,000 বুরাক আসছে। আমার নবী কো, জিব্রাইল আমি কি উঠবো? জি উঠে। ইয়া রাসূলুল্লাহ উজু মুবারক করেন। আমার নবী যে উজু করলেন। সফরে যাবেন তো? সফরে যাচ্ছেন মেরাজে। আমার কথা শুনতে কষ্ট হয়। মেরাজে যাচ্ছেন, নবী আমার উজু মুবারক করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পইরা বুরাকের মধ্যে উঠবেন। বুরাক, ইয়া রাসূলুল্লাহ আমি বুরাকে একটা কথা ছিল। আমরা এত আস্তে জোরে জোরে কর না, সুবহানাল্লাহ। আমার নবী কো, কি? ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার ছিল। আর তুমি কি আবদার করবা বলো? ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেরাজে যাচ্ছেন, আমি 1 দিন না 2 দিন না 40,000 বছর কাইন্দা আল্লাহর মন কুদরতি মন খুশি করার কারণে আল্লাহ আমার ফাড়াইছে। আমার একটা আবদার, তুমি কি আবদার করবা? ইয়া রাসূলুল্লাহ আজকে যে মেরাজে যাইতেছেন, আমি বুরাকের উপরে উঠটা, আমি বুরাকের কাছে একটা ওয়াদা দেন না। কি ওয়াদা? হাসর ময়দানে যখন আপনার উম্মতরা হাসর ময়দান থেকে জান্নাতে যাইব, নিচে সে জাহান্নাম, ওই পার জান্নাত, 30,000 বছর রাস্তা। ইয়া রাসূলুল্লাহ নবীকে একটু অনুমতি দেন না, আমি বুরাক সেদিন আমার বুরাকের পাখাগুলো এইভাবে দেয়া দিব, আপনার উম্মতরা যেন আমার পাখা দিয়ে পাইরা পাইরা জান্নাতের মধ্যে যা। আর জোরে আর জোরে। তাই নাকি? কোহা ইয়া রাসূলুল্লাহ কোন উম্মত? যেই উম্মত আপনাকে ভালোবাসে, যে উম্মত আপনার কথা মতো চলে, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে উম্মত নবীর মহাব্বতে প্রেমের পাগল, কোন উম্মত? যে উম্মত মা বাবার খেদমত করে, কোন উম্মত? যে উম্মত রমজান মাস আসলে রোজা রাখে, ইসলামের কথাগুলো মাইনা চলে, আপনার সাথে নাফরমানি করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করে নাই। ওই উম্মতগুলো যখন হাসর ময়দানে বিপদে পড়ে যাবে, জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ নিচে জাহান্নাম, ওই সময় আমি বুরাককে একটা ক্ষমতা দিয়ে দিবা, আমি যেন
বুরাকের পাখাগুলো যেন ছড়াইয়ে দিতে পারি, পাখাগুলোর মধ্যে পাও রেখে 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 যখন তারা জান্নাতের মধ্যে চাইতে পারে। কেন? ইয়া রাসূলুল্লাহ, আবদারটা মনে বেশি করে লাইছি। কেন? আমি দেখছি আপনি নবী, উম্মতের জন্য পাগল। জোরে কোনো সুবহানাল্লাহ। উম্মতের জন্য পাগল, এই জন্য আমি বুরাক, আপনার উম্মতের জন্য আমি বুরাকও পাগল। ঠিক আছে, বুরাকের মধ্যে উঠলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। বুরাকে উঠলেন। বুরাকে উঠার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাচ্ছেন, হঠাৎ করে নবী আমার নিচের দিকে তাকাইলেন। এ জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটার নিচে দিয়ে আলো দেখা যায়, লাইট দেখা যায়, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে থেকে 2 বছর পরে এই জায়গার মধ্যে আপনি হিজরত করবেন। এটার নাম হচ্ছে ইয়াসরিব। আপনি যখন আগমন করবেন, এটার নাম হবে মদিনা শরীফ। গোল্ডেন মদিনা, মাই সুইট মদিনা, বলেন গোল্ডেন মদিনা, মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউর ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউর ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, কুড নট ফরগেট ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, could not forget dear Medina, I cannot forget your dear Medina. Loudly, golden Medina, oh my sweet Medina. Bangla, sonar Medina, amar praner সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি ভুলব না, ভুলিনি। ইংলিশে বলা হয়েছে ক্যান নট টু ফরগেট, কুড নট টু ফরগেট ডিয়ার মদিনা, ক্যান নট টু ফরগেট, কুড নট টু ফরগেট ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউর ডিয়ার মদিনা, গোল্ডেন মদিনা, মাই সুইট মদিনা, সো গোল্ডেন মদিনা, মাই সুইট মদিনা, আই ক্যান not forget your dear Medina, cannot forget, could not forget dear Medina. Subhanallah, কইতেন না? You are better than Arsh Mu'allaq, you are best on Arat of Allah, you are better than Arsh Mu'allaq, you are best on Arat of Allah. The dear prophet is sleeping, dear prophet is sleeping in Medina, I cannot forget your dear Medina, golden Medina, my sweet Medina, golden Medina, my sweet Medina, I cannot forget your dear Medina. Use name was Yasri, berist country. Use name environment, beriyos dati. Use name was Yasri, beriyos country. Use name environment, beriyos dati. For the prophet, you are golden Medina. For the prophet, you are golden Medina. I cannot forget your dear Medina, sonar Medina, amar praner Medina, sonar Medina,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার মাঝে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার মাঝে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, জোরে, মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নবী আমরার পরশমণি, নবী আমরার জানের জান, বলেন নবী নবী আমরার জানের জান। নবীজিকে না দেখলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। তাহলে বুরাকের মধ্যে উঠলেন, নিচের দিকে তাকাইলেন, ওই জায়গাটা হচ্ছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আগমন করেন, 2 বছর পরে আপনি মেয়ারাজ করবেন, হিজরত করবেন, হিজরত করে আপনি মদিনা শরীফ আপনি একটু নামুন, নামি আপনি নেমে এই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ পড়ার দরকার আছে কি নাই? এত আস্তে আর জোরে করে আছে কি নাই? আমার নবী যিনি জান্নাতের মালিক, জান্নাতের মালিক, জান্নাতের যুবকদের সর্দার, গোপন কথা বলে যাই বরিশাল মাহফিলে, যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন, জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতেমা জীবন চলে যাচ্ছেন, জীবন চলে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। ইমাম হুসাইন রক্ত অবস্থায় নামাজ ছাড়েননি। নবী মেরাজে যাচ্ছেন, উম্মত বলেননি, নবী মেরাজে যাচ্ছেন, নামাজ ছাড়েননি। আগে অনেকে বলতে চায় মেরাজ থেকে নবীজি নামাজ এনেছেন, তো নবী মেরাজ থেকে এনেছেন, হাকিকতের অনেক ওয়াজ আছে এখানে। এই মাসটা তো প্রেমের মাস, প্রেমের মাস, মেরাজুন নবীর মাস। এই মাস রজব মাস, আমার নবী মেরাজে যাচ্ছেন, আল্লাহর কাছ থেকে নামাজ উপহার পেলেন। নামাজ উপহার পাওয়ার পূর্বেই আমার নবী নামাজ পড়তেন। নামাজের গুরুত্ব আছে কি নাই? দেখুন, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এই বান্দা মানুষের সবচেয়ে দামি জিনিস হলো কপাল। কি জোরে বলেন না? কপাল। কপালটা মাটির মধ্যে লুটাইয়া, নাকটা দিয়ে হদ দিয়া দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। কিভাবে? 2টা হাত নিচের দিকে দিয়ে, 2টা জমিনে হাঁটু গেড়ে, কপালটার নাকটা জমিনের মধ্যে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা তোমার কাছে মাথা নত করলাম, তুমি তো আমাদের সেজদা পাওয়ার মালিক, তুমি তো আল্লাহ। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী নামলেন মদিনাতে, মদিনাতে নামলেন। অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ ছিল, অনেক মজার কথা
এটা ঢুকলে আমি মেরাজের নবীর একদিন ওয়াজ প্রায় 7.5 ঘন্টার মতন করছিলাম। মারহাবা কইতেন না? কলমা কান্দা 7.5 ঘন্টা। মারহাবা কইতেন না? অনেক গুরুত্বপূর্ণ এখানে ওয়াজ আছে। উঠলেন আবার বুরাকে, আবার যাচ্ছেন। বুরাক যখন যাচ্ছেন, জিব্রাইল আলাইহিস সালাম কল্লা এখন কি করব? কয় জিব্রাইল নিচের দিকে তাকা। জিব্রাইল তাকাইছে, নবীও তাকাইছে। তাকায় দে অনেক মানুষ দেখা যায়। জিব্রাইল কল্লা এটা কি মানুষ, কোত্থেকে আসছে? এই জিব্রাইল, সাধারণত মানুষ নয়, বাবা আদম থেকে, আমার আল্লাহ বলছেন আদম থেকে ঈসাউল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবাই সারিবদ্ধ হয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। এটা কোন জায়গা? মসজিদে আকসা। এই জন্য পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাচ্ছেন বুরাকের মাধ্যমে। যায় দেখে একজন দুইজন না, 1.25 লক্ষ নবী লাইন দইরা। এই বরিশাল আব্বারা কি দইরা? জোরে কন্যা কি দইরা? লাইন দইরা দাঁড়ায় রয়েছে, ইস্তেকবাল দিতেছে, দুরূদ শরীফ পড়ছে, কিয়াম শরীফ করছে। আমার নবীকে লাইন ধরে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা সালাম বিনিময় করছে। সবাই দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহকে জিব্রাইল আজান দাও। জিব্রাইলকে আল্লাহ কিসের জন্য? আমি বলেছি আজান দিতেন। জিব্রাইলকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিব্রাইল আজান বন্ধ করে ফেললেন, আজান দিচ্ছেন না। আমার আল্লাহকে জিব্রাইল আজান দাও। আল্লাহ কেমনে আজান দিতাম? কোন নবীর নাম নিতাম? এখানে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল পয়গম্বর দাঁড়িয়ে আছেন। কার নাম ধরে আজান দেব? আমার আল্লাহকে তুমি কি এখনো বুঝো নাই? মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর জন্য দেওয়ানা, ঈসা রুহুল্লাহ আমি আল্লাহর জন্য দেওয়ানা, আদম সফিউল্লাহ আমি আল্লাহর জন্য দেওয়ানা, নূহ নাজিউল্লাহ আমি আল্লাহর জন্য দেওয়ানা। আর তুমি যাকে নিয়ে আসো ওনার নাম হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর যার জন্য দেওয়ানা। জোরে বলল আল্লাহু আকবার। আমার নবীর নাম ধরে আজান দাও। জিব্রাইল আজান দিচ্ছে, কানে দইরা। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ জানে নবীর নাম অনেক সময় কিয়ামের মধ্যে মানতে চাইতি না, কিয়াম করতে চাইতি না। বেদাত কবি, শিরিক কবি, বেয়াদব গুলো আসেনি? জোরে আছে কি নাই? আমার আল্লাহ তখন বিধান করেছে জিব্রাইল কানে ধর, কানে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কানে দইরা আজান দিতেছে। জিব্রাইল শিক্ষা দিচ্ছে উম্মতি মুহাম্মাদীকে, আমার নবীর নাম ধরতেব, নবীর কাছে তাজিম করে কানে দইরা। সুবহানাল্লাহ কইতেন না? আজান একামত আমার নবীর নাম আছে কি নাই? কালমার শরীফের মধ্যে আমার নবীর নাম আছে কি নাই? আজকে নবীকে আমরা তাজিম করি। আমরা সুন্নি মানুষ, আমাদের একটা সুন্নি এই বাংলাদেশের মধ্যে ইসলাম পাইলাম ওলি আল্লাহদের মাধ্যমে। হ্যাঁ জোরে বলো না ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম পাইলাম। আজকে বড় দুঃখের ব্যাপার হলো আজকে বাংলাদেশের মধ্যে প্রায় 100-র উপরে আমাদের সুন্নি ভাইয়েরা আজকে যেই মাজারকে সম্মান করে, মাজার যার মাধ্যমে আজকে বাংলাদেশের মধ্যে ইসলাম পাইলাম, যাদের মাধ্যমে ইসলামের দাওয়াত পাইলাম, এই ওলি আল্লাহদের মাজারগুলো এক জাতের মানুষ তারা নাম দিয়েছে, বিভিন্ন জাতের আছে তারা নাম দিয়েছে, বিভিন্ন কথাই বলে, তারা আমাদের মাজারগুলো ভেঙে দিচ্ছে, তারা মাজারগুলো ভেঙে দিচ্ছে। আজকে বৈশাল থেকে আমরা তীব্র নিন্দা জানাই। ভাইরা, মাজারের মধ্যে যদি আকাম হয়, মাজারের মধ্যে যদি বিভিন্ন ধরনের খারাপ কাজ হয়, যদি কেউ গাঞ্জা সেবন করে তাকে তোমরা প্রতিহত করো। আল্লাহর ওলি বলে যাই নাই মাজারে গাঞ্জা খাওয়ার জন্য, আল্লাহর ওলি বলে যাই নাই মাজারে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করার জন্য। একজনের জন্য সবাইকে তুমি দোষারোপ করতে পারো না, এই জন্য মাজার বানতে পারো না। কথা বলো না ঠিক কিনা? মাজার ভাঙ্গেন না রে ভাই। এই মাজারগুলো ইসলামের তারা দাওয়াত দিয়ে গিয়েছেন। মাজার যদি অপরাধ হয়,
বাংলাদেশে আইন আছে, রাষ্ট্র আছে, রাষ্ট্রে দেখবে যদি কোনো ধরনের খারাপ কিছু হয় এটা রাষ্ট্রের ব্যাপার, তুমি কে আইন হাতে তোলার মতন? কথা বলে না ঠিক কিনা? তুমি আইন হাত তোলার মতন তো তোমাকে এই সাহস কেউ দেই নাই। বাংলার সুন্নি জনতা, বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাকে এই সুযোগ দেয় নাই তুমি মাজার কেমনে হামলা করবা। কথা বলেন ঠিক কিনা? মাজারে হামলা হোক সেটাকে আমরা চাই, আমরা প্রতিহত করার দরকার আছে কি নাই? আয় হায়, আজকে দেখলাম বড় আফসোসের বিষয়, বড় আফসোস। দীপচন্দ্র দাস একজন হিন্দু বেটা, হিন্দু দীপচন্দ্র দাস, তাকে দেখলাম ওই দিন নামদারি কিছু মানুষ জানোয়াররা তাকে কিভাবে দেখেন, তাকে হাতগুলো বেঁধে তাকে দেখলাম গাছের মধ্যে টানাইয়া নিচ দিয়ে আগুন লাগাইয়া। নাউজুবিল্লাহ বলেন না। এটা কোন দেশে পড়লাম রে বাবা? আমি কোন দেশে আসলাম? কবর থেকে লাশ তুললা ফুইরালা। আমরা কোন মানুষ? কবর থেকে ইসলামের ইতিহাসে এরকম, ইসলামের প্রথম থেকে এই পর্যন্ত এই দৃষ্টান্ত নাই। বাংলাদেশ কোন বাংলাদেশ? কবর থেকে মানুষকে লাশ তুইলাই না ফুইরালা। নাউজুবিল্লাহ বলবেন না। এই দীপচন্দ্র দীপচন্দ্র দাস, তাকে জীবিত অবস্থায় হাত বেঁধে পাগুলো বেঁধে তাকে পুড়ে ফেলা হয়েছে। কিসের জন্য? নবীকে কটূক্তি করেছে। পরে খবর নিয়ে দেখে না সে নবীকে কটূক্তি করে নাই, মিথ্যা কথা। আমার কথা হলে সে অপরাধ করলে তার জন্য রাষ্ট্র আছে কি নাই? আল্লাহ যেন এরকম আমাদের সবাইকে হেফাজতে রাখে, আইন যেন নিজের হাতে তুলে না নেওয়া হয়। সবাই বলেন না আমিন। আল্লাহুম্মা জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। জিব্রাইল আজান দিচ্ছেন, আজান দিলেন, একামত দিলেন। আমার নবী রহমাতুল্লিল আলামিনের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। সবাই বলতেছেন নামাজ পড়াবে কে? এই গভীর মনোযোগ, নামাজ পড়াবে কে? নামাজ। জিব্রাইল আল্লাহ নামাজ পড়াবে কে? নামাজ পড়বে আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আজকে ইমাম হবেন, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন না। নবীদের ইমামুল আম্বিয়া আজকে নামাজ পড়াবে। আমার নবী নামাজ পড়েন। নামাজ শেষ, অনেক ইতিহাস। প্রথম আসমানে গেলেন, গিয়ে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। যাইতে 7 আসমান পাড়ি দিলেন। সুবহানাল্লাহ কইবেন। কোন সময় পাড়ি দিলেন? ওয়াক্তান কালিলান, অতি অল্প সময় পাড়ি দিয়েছেন। রাত্রকালীন ভ্রমণ। যখন যাচ্ছেন, মা একটু কথা কম কইন গো, আপনাদের কথার আওয়াজ দিয়ে একটা বুট ফুটার মতন লাগতেছে। গীতা গো শুনছেন নি? আরে বাবা রে, আন্দা যেভাবে হই ফুটতেছে, আম্মা একটু কথা কয়েন না। তা কিতা গো শুরু করছেন? প্রথম থেকে শুরু করছে। হেরা ওয়াজ উনতাইছে, হেরা 3টা যদি তোর ওইতারে মারার সম্মান করি, মারার কিছু কই না। এই জন্য নবীজি কইছে হাসর ময়দানে, নবীজি দেখতেছে বেশিরভাগ মহিলারা টাইনা জাহান্নামে নিতেছে। 6 কিসিমের মহিলা 6টা শাস্তির লাগে জাহান্নামে নিতেছে। নাউজুবিল্লাহ কইতেন না। আমার নবীজি জাহান্নামের মধ্যে দেখতেছে। মা একটু শুনে যান, ওয়াজটা শুনে যান। আমার নবী রহমাতুল্লিল আলামিন যাচ্ছেন, 7 আসমান পাড়ি দিলেন, যায় সিদরাতুল মুনতাহার কাছে একটা গাছ আছে, কুল গাছ, বড়ই গাছ। ওই বড়ই গাছের মধ্যে পাতা আছে। পৃথিবীতে যত মানুষ আছে ওই বড়ই গাছের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে, এক একটা পাতার মধ্যে ওই মানুষটার নাম লেখা আছে। আর জোরে কর না। মানুষ মারা গেলে কোনা বড়ই পাতা গরম জলে কে লেগে? আয় হ্যাঁ, ওই কুল গাছ, ওই যে বড়ই গাছ,
বড়ি গাছের মধ্যে বড়ি গাছের পাতাটা যেদিন জইরা যাবো গা এদিন আপনি মইরা যাবেন গা, পইরা যাবো গা, আপনি কি হইবেন? মারা যাবেন। এই জন্য বড়ি গাছের পানি দিয়ে বড়ি গাছের পাতা দিয়া গরম জল করে কেন? সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে নবী রহমাতুল্লিল আলামিন ১৫০০ বছর আগে বলে গেলেন। বর্তমান সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে বড়ির পাতার মধ্যে এমন কিছু মেডিসিন আছে, ওই মেডিসিন দিয়ে গরম পানিটা সিদ্ধ করলে শরীরের মধ্যে লাগলে ওই শরীরের মধ্যে যে জীবাণু আছে এই জীবাণুগুলো মইরা জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? এরা কই আসতে, এরা করে জোরে। আমি মাঝে মাঝে কই সাউন্ড আসতে বাড়াই দে নাকি তা মাঝে মাঝে কই। যুক্তিবাদী হুজুর একবার কইছিল বেডিয়ে ডাহাসর যেমন নাইস মারে বাসার মতন বাঁচতাম চাই, এতদিন মরার মতন মরতে লইছিল। ঠিক কিনা কর না? বাসার মতন বাঁচত চাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না। জিবরাইল আলাইহিস সালাম গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল আর সামনে যাচ্ছেন না। মনোযোগ থাকেন। মাইক কি রে আপনারা ওয়াজ করেন, আমি শুনতাছি। বুঝতেছে না হেরা কথাটা রেকর্ড হইতেছে, আমার থেকে আর কথাটা বেশি যাইব। ওই যে কইতাছে তাই রে কইছে আইছে তাই আইছে না, এটা সব কত উঠবো ভিডিওতে, বুঝছেন না হিসাবটা? এক দোনের শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভবেরি ঘরে চলবুনি, ভবেরে ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ওরে বাবা সে যার গাই দেখলে তারা চেনা যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। প্রধান বক্তার আগমন, আল্লামা মুফতি সৈয়দ মঈনুদ্দিন নুরী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। আজকের মাহফিলের পক্ষ থেকে উচ্চস্বরে বলুন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই সুন্নি জামাত রত্নন্দ প্রহরী প্রখ্যাত আলিম দ্বীন আল্লামা মুফতি সৈয়দ মঈনুদ্দিন নুরী হুজুর কেবলা আসছেন। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আলোচনা করুন। আমার অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, হ্যাঁ সময় সংকীর্ণের পাশাপাশি আপনাদেরকে বিরক্ত করার কারণে আমি আর সামনে যাচ্ছি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বসেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সংক্ষিপ্তকে একটা মুর্শিদের শান বলে আমার অসমাপ্ত আলোচনা এখনো সমাপ্ত করবে। একটা শান বলবো, শুধু একটা শান বলার দরকার আসেনি, শুনবেন নি ইনশাল্লাহ। মুর্শিদের প্রেম জালায় অহঙ্গ জালে জালা কি দিয়ে এনিবাই। মুর্শিদের প্রেম জালা অহঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই। আরে কি দিয়ে এনিবাইর জালা, আরে কি দিয়ে এনিবাইর জালা। ও মোর জালা রে
জ্বালা কি দিয়ে নিবায় নুরে সার প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবায় নগরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া নগরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায় আমার ডালের ফুল ডালে রইল মধু শুকাইয়া গেল দয়াল আমার ডালের ফুল ডালে রইল মধু শুকাইয়া গেল সে মধু কারে বিলায় ও আমি সে মধু কারে বিলায় ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই পিরিতি শিকায়া কই গেলা লুকায়া পিরিতি শিকায়া কই গেলা লুকায়া এখন দয়াল কোথায় খুঁজে পায় আমার জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ দয়াল রে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার ভাবনা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই